হ্যালো এভরিওয়ান, আজকে আমি একটা পনিরের টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেস্টুরেন্টে তো এইসব আমাদের গিয়ে খাওয়াই হয়, চলো আজকে ঘরে বানাই। আজকে আমি বানাবো পনির মাখনা। তার জন্য প্রথমেই কিছু পরিমাণ এরকম শুকনো মাখনা আমি নিয়ে নিয়েছি, আর ওইদিকে পনিরটাকে ভেজে টুকরো করে নিয়েছি, মিহি করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ নিয়েছি, বেশ কিছু পরিমাণ কাজু, ধনেপাতা কুচি, দুটো কাঁচা লঙ্কা, আর এইদিকে আমি কিছু টমেটো কুচি করে, দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি করে নিয়েছি, আর একটু কাজু, একটা কাঁচা লঙ্কা, একটা জয়িত্রী আর একটা ছোট দারচিনি। এইগুলোকে সব গরম জলে ভালো করে আমি কিছুক্ষণ বয়েল করে নিয়ে খুব ভালোভাবে স্মুথ একটা পেস্ট মিক্সারে করে নেব। তারপর মাখনাগুলোকে এরকম ফ্রাই প্যানে 2 চামচ তেল দিয়ে একটু ড্রাই রোস্ট মতো করে নেব। তেল না দিলেও কিন্তু হয়, আমি 2 চামচ অল্প তেল দিয়ে এটা রোস্ট করে নিয়েছি। একটু কালারটা চেঞ্জ হয়ে গেলে মাখনাটা আমি বাটিতে তুলে রাখবো। তারপর কড়াইতে 2 চামচ সর্ষের তেল আর 2 চামচ ঘি আমি এতে অ্যাড করব। দিয়ে ফোড়নের মধ্যে দেবো গোটা জিরে, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি, আর একটা তেজপাতার টুকরো করে দিয়ে নিয়েছি। দিয়ে একটু হালকা হাতে নেড়ে নেওয়ার পর মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো, আর কাঁচা লঙ্কা চেরাটা দিয়ে দেবো। দিয়ে একটু নুন দিয়ে হালকাভাবে ব্রাউন করে পেঁয়াজগুলো ভেজে নেওয়ার পর ওই যে ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দেবো, আর কাজু বাদামটাও দিয়ে দেবো, যাতে একটু এইগুলোও ভালো করে একটু ফ্রাই হয়ে যায়। দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে ওই যে বাটিতে পেস্ট করে রেখেছিলাম মশলাটা দিয়ে দেবো। 1 চামচ মতো দিয়ে দেবো আদা রসুন বাটা। দিয়ে খুব ভালোভাবে আবারও মশলার সাথে এই সব কিছু জিনিস ভালোভাবে মিক্স করতে থাকবো। এরপর কিছু গুঁড়ো মশলা দেবো, যেমন হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, ধনে জিরে গুঁড়ো, নর্মাল যেগুলো আমরা রান্নাতে যেসব মশলা দিয়ে থাকি। দিয়ে এই শুকনো মশলাগুলো দেওয়ার পর খুব ভালোভাবে আবারও মিক্স করতে থাকবো মশলাটা। তারপর স্বাদ মতো দিয়ে দেবো নুন, এটা তো মাস্ট আমাদের। আর একটু টেস্টটা ব্যালেন্সের জন্য দিয়ে দেবো 1/2 চামচ মতো একটু চিনি। দিয়ে খুব ভালোভাবে আবারও মশলাটা এরকমভাবে কষতে থাকবো, নাড়তে থাকবো। এই যে তেল কিছুটা ছেড়েই আসছে, এই সময় একটা কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য আমি দিয়ে দেবো। এইভাবে খুব ভালোভাবে মশলাটা কষাতে থাকবো। যত ভালো কষানো হবে তত ভালো কিন্তু টেস্ট হবে। এই যে মশলা থেকে তেল অনেকটাই ছেড়ে গেছে, এই সময় ওই রোস্ট করে রাখা মাখনাগুলো দিয়ে দেবো, যাতে খুব ভালোভাবে মশলার সাথে মাখনাটাও একটু কষানো হয়। মশলাগুলো যেন মাখনার গায়ে ভালোভাবে যাতে লেগে যায়। এই যে একদম খুব ভালোভাবে আমাদের এটা মিক্সড হয়ে গেছে, আর কড়াই থেকেও ছেড়ে আসছে মশলাটা। এই সময়ে আমরা একটু উষ্ণ গরম জল এতে অ্যাড করে দেবো। যে যেরকম গ্রেভি খাবেন সেরকম জল দেবেন। প্রথমে একটু পাতলা লাগলেও জলটা, এরপর মশলাটা যখন ওই পনির আর মাখনার গা থেকে মশলা ছাড়তে থাকবে, অটোমেটিক গ্রেভিটা ঘন হয়ে যাবে। এই যে গ্রেভিটা ফুটছে, এই সময় ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দেবো, মাখনাগুলোও যাতে সফট হয়ে যায়। আমি ঢাকনা খুলে এই যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একটা রিচ গ্রেভি এসছে। গ্রেভিটা ঠিক হয়ে গেছে, মাখনাটাও একদম কিন্তু সেদ্ধ হয়ে গেছে, সফট হয়ে গেছে। একটু জল এখানে রাখবেন, কারণ মাখনা কিন্তু খুব জল টেনে নেয়। একটু গ্রেভি এখানে কিন্তু রাখবেন, খুব বেশি টানিয়ে দেবেন না। এরপর নামানোর আগে আমরা একটু ক্রিমি টেক্সচার দেওয়ার জন্য একটু ফ্রেশ ক্রিম উপর থেকে ছড়িয়ে দেবো, আর কিছুটা ছড়িয়ে দেবো ধনেপাতা কুচি। ব্যাস, তাহলেই কিন্তু রেডি আমাদের রেস্টুরেন্ট স্টাইল একদম ক্রিমি পনির মাখনা। নান বা রুটি যে কোনো কিছুর সাথে কিন্তু এটা খেতে অপূর্ব লাগে। একবার ট্রাই করে অবশ্যই কিন্তু দেখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।